আসসালামু আলাইকুম। কিছুদিনের জন্য আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে ঘুরতে। আর এটা হলো আমাদের গ্রামের বাড়ি। আমাদের অনেক দিন হয় গ্রামে যাওয়া হয় না, তো শবে বরাতের ছুটিও ছিল, আমরা এই জন্য গিয়েছিলাম। এই দেখুন, এইদিকে তো আমার তাওয়াফকে নিয়ে সবার কাড়াকাড়ি মারামারি লেগে গিয়েছে। ও গ্রামে গিয়ে সবার আদর পাচ্ছে, সবাই ওকে খুব ভালোবাসছে, যেন সবার চোখের মণিও। আর এটা হচ্ছে আমাদের গাছের বড়ই। এই বড়িগুলো খুবই টেস্টি, কাঁচা থাকতেই বেশি মজা, পাকলে অতটা টেস্ট থাকে না আর কি। ও, এই দেখেন এইদিকে কি শুরু হয়ে গেছে, কাড়াকাড়ি মারামারি শুরু হয়ে গেছে আর কি। ওরা নিজেরাই একটা পিচ্চি হয়ে আমার ছেলেকে নেওয়ার জন্য অস্থির। আমার ছেলেটাও সেই রকম, পিচ্চিটার কোলে গিয়ে অনেক আনন্দ পাচ্ছে আর কি, অনেক খুশি সে। এই মেয়েটাও অনেক খুশি ওকে কোলে নিতে পেরে, কারণ তাও ওর কাছে অনেকক্ষণ থাকছে আর কি। ছোট বাচ্চারা ছোট বাচ্চাকেই তো ভালোবাসবে, তাই না? এটা হলো আমাদের বাড়ির ভিতরের সাইড আর কি, আমাদের একান্নবর্তী পরিবার আর কি বলা চলে। আমার 4 চাচা শ্বশুর আর সবাই বাড়ির মধ্যে এইভাবে থাকে আর কি, মিলেমিশে থাকে, একে অন্যের বিপদ আপদে। এই দেখুন আমার তাও কী করে এখানে, ওই এখানে এসে ওইটা লাগাই দিচ্ছে, যেন ভিতরে কেউ ওকে নিতে না পারে আর কি। আমরা এখন একটু যাব বাগানের দিকে। এটা মানে বাড়ির পেছন সাইডে এই সাইডে একটা পুকুর, আর এখানে হচ্ছে অনেক গাছ বাগান। আর এই যে এখানে হচ্ছে কিছু জমি আছে, যেখানে আর কি আমার শ্বশুর বেগুন গাছের চারা রোপণ করে অনেক বেগুন, এই যে কলা, বেগুনগুলো বেশ বড় বড় হয়েছে, ওইটা লিচু গাছ। এই দেখুন, এইদিকে আবার বড়ই বাটা শুরু হয়ে গেছে দুপুরে আর কি, আমার যা আর কি পেতে দিচ্ছে, খাবো। এটা দেখতে খুবই লোভনীয় ছিল, অনেক বছর পর আমার মনে হচ্ছে আমি আজকে বড়ই বাটা খাবো আর কি। দেখুন কি সুন্দর করে মাখাচ্ছে, পাটায় মাখা বড়ই ভর্তা খাওয়ার মজাই আলাদা। এটা শুধুমাত্র যারা খেয়েছে তারাই বলতে পারবে এর অনুভূতিটা কেমন। আমি তো অনেক বছর পরে খাচ্ছি, কারণ আমার খুবই খেতে ইচ্ছে হচ্ছিল আর কি, এই জন্য আমি খাচ্ছি। আমি ভাবিকে বলছিলাম, ভাবি আমি তো ভিডিও করছি, আপনি মাখান। আর এই দিকে আমার শাশুড়িরা মুরগি পরিষ্কার করছে, যেহেতু শবে বরাতে রান্না হবে আর কি। আর এই দিকে রাতের জন্য পিঠা তৈরি